কোন দুর্নীতির পক্ষে আপনারা অবস্থান নেবেন না। আপনারা অবস্থান নেন ন্যায়ের পক্ষে, যাতে এই দেশের শিশুরা তাদের আগামী দিনে আপনাদের তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে। আমাদের শিক্ষকরাই যদি প্রশ্ন ফাঁস করা বিভিন্ন অনৈতিক কাজে যুক্ত হয়, তাহলে হয়তো আমাদের দেশের উন্নতি হয়। যেমন পৃথিবীতে আমাদের স্কুলে 2022 সালে প্রশ্ন ফাঁস করেছে। এই স্কুলের প্রাক্তন শিক্ষকরা আমাদের সাথে অন্যায় করেছে। তারা এই স্কুলের প্রশ্ন ফাঁস করে তাদের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা দেখাতে দেয়নি। যারা আগে রাতে প্রশ্ন পেয়ে পরীক্ষা দিয়েছে তারা কিছু শিখতে পারেনি, কিন্তু তাদের ভালো রেজাল্ট হয়েছে। এই ভালো রেজাল্ট তাদের কোনো কাজে আসবে না এবং আমরা চাই যে তাদের বিচার হোক, কঠিনতম বিচার হোক এবং তারা যাতে এই স্কুলে আর কখনোই ফিরে না আসে। এই মানববন্ধনের উদ্দেশ্য হলো 2022 সালে এই প্রতিষ্ঠানের কিছু শিক্ষক কর্মচারী রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্যে পরিকল্পিতভাবে তারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত ছিল। এইটি অপরাধটি একটি জঘন্য অপরাধ, এটি জাতির বিরুদ্ধে এই অপরাধ সংগঠিত তারা করেছিল। কারণ এই অপরাধের মধ্য দিয়ে প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংসের তার প্রান্তে পৌঁছে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র অংশ ছিল। আমরা ভুরুঙ্গামারী ও আইনালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক হিসাবে মেধাবীদের তাদের মেধা শূন্য করার পায়ে তারা লিপ্ত ছিল। আমি বলতে চাই, আজকে একটি কুচক্রী মহল সেই লুৎফর রহমানকে কোন দুর্নীতির পক্ষে আপনারা অবস্থান নেবেন না। আপনারা অবস্থান নেন ন্যায়ের পক্ষে, যাতে এই দেশের শিশুরা তাদের আগামী দিনে আপনাদের তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে।